নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইল রীতা নন্দী, তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে আমি যেটা রান্না করে নিয়েছি সেটা একদমই হালকা পাতলা করে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। প্রথমে বললাম হালকা পাতলা করে, তার জন্য প্রথমে ইলিশ মাছটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন হলুদ মেখে তারপরে কড়াইয়ে তেল গরম করে নিয়ে সেই তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তবে ইলিশ মাছ তো সেই জন্য আমি কিন্তু খুব বেশি ভাজবো না, একদমই হালকা করে ভেজে তুলে নেব আমি মাছটাকে। আমি আর একটু ভেজে নিচ্ছি মাছ দুটোকে। এর মধ্যে এক পাশে মাথাগুলোকেও আমি দিয়ে দিলাম, আর এদিকে লেজটার এই পিসটাকেও তুলে নিলাম। মাথাটাকে একটু ভেজে নেব এবারে আমি। তা মাথাটাকে ভেজে তুলে নিলাম। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন, আর বেগুনগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। সে বেগুনগুলোকে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই বেগুনের মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। দিয়ে এই তেলের মধ্যে কিন্তু বেগুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, যেমন করে আমরা বেগুন ভাজা খাই ঠিক সেইভাবেই ভেজে নেব। এবারে বেগুনটা ভাজা হয়ে গেছে মোটামুটি সুন্দরভাবে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এটা যেহেতু হালকা পাতলা একদমই ঝোল, কোনো মশলা নেই এর মধ্যে, তাই একটু ঝোল রাখবো। আর এখানে দিয়ে দিলাম একটু বেশি করেই কাঁচা লঙ্কা, কারণ এই ঝোলটা যেহেতু কোনো মশলা নেই তার মধ্যে যদি একটু লঙ্কাও না হয় তাহলে খেতে খুব একটা ভালো লাগে না। আর বেগুনটাকে খুব ভালো করে এই জন্যই ভেজে নিতে হবে। আমি দিয়ে দিলাম কিছুটা হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। বেগুনটা যদি আমরা কম ভাজি সেক্ষেত্রে কী হবে, বেগুনটা সেদ্ধ সেদ্ধ হবে ঝোলে, সেক্ষেত্রে বেগুনটা গলে যাবে আর এতে টেস্টটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তাই বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এই যে ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এইভাবে। এইবারে আমি মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে ঝোলে দিয়ে কিন্তু আমি আবারও বেশ একটু সময় ধরে ফুটিয়ে নেব ঝোলটাকে এইভাবে। তবে এই ঝোলটা যদিও বা হালকা পাতলা ঝোল, কিন্তু এর একটা অসাধারণ টেস্ট, খুবই ভালো লাগে খেতে। এটা গরম ভাতের সঙ্গে খেতে তো ভীষণই ভালো লাগে। সবসময় তো আর সর্ষে বাটা দিয়ে মাছ খেতে ভালো লাগে না। তো ঝোল কিন্তু একদম রেডি। আমি এখন নামিয়ে নেব একটা পাত্রে। এই যে ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে আমার ভিডিওটা, তা কীরকম লাগলো অবশ্যই বলো। ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার প্রোফাইল থেকে যারা দেখবে তারা অবশ্যই লাইক কমেন্টস করো, আর তোমার কাছের মানুষদের কাছে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।